দেখা যাক, আশা করছি সবাই পারবে। দ্রুত করো। ফার্স্টে এটা হচ্ছে নোট ডাউনটা করো খাতায়, দেন সলিউশন করবে যেরকম আছে সেরকম। ম্যাম স্কিপ অফ জেনারেশন মানে একটু বলে দিন। স্কিপ অফ জেনারেশন, স্কিপ অফ জেনারেশন মানে ধরো কথার কথা বলি, আচ্ছা বাকিরা করতে থাকো, একটু বলে দিই আমি। স্কিপ অফ জেনারেশন হচ্ছে ধরো ধরো এটা বাবা, ধরো মা, সেখানে ধরো এই ধরো ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে। এই ছেলের ধরো এর ধরো বিয়ে হয়েছে এর সাথে, এবার এদের যে সন্তান, ধরো একটা মেয়ে হয়েছে, সে ধরো আক্রান্ত হয়ে গেল, ঠিক আছে। এটা স্কিপ অফ জেনারেশন। এই জেনারেশনে কারণ নেই, এখানে কারণ নেই, এখানে হয়েছে, ঠিক আছে। বা এটাও হতে পারে এই জেনারেশনে এর আছে, ঠিক আছে, মানে এর দাদুর আছে, মাঝখান জেনারেশনে কারুর নেই, বাট নাতনির রোগটা হয়েছে। এটা স্কিপ অফ জেনারেশন, একটা জেনারেশন স্কিপ করে যাচ্ছে রোগটা, দেখে মনে হচ্ছে সবাই ভালো, বাট ভিতরে কিন্তু এটা রয়েছে। আচ্ছা করো। আচ্ছা আমি বুঝেছি। হয়েছে? এটা খাতায় সবার নোট হয়েছে? হ্যাঁ ম্যাম পাঠালাম। পাঠিয়েছো? আচ্ছা, বাকিরা সবাই একটু হয়ে গেলে পাঠিয়ে দাও। ম্যাম 6 ভাবে থাকতে পারে না পুরো পেডিগ্রিটা পুরুষ বা মহিলা? বোঝো কেন, বলো আর একবার বলো। ম্যাম 6 কি মানে পুরো পেডিগ্রিটা কি পুরুষ হবে না স্ত্রী হবে ম্যাম, এটা বলে দিলে ভালো হয়। মানে পুরো পেডিগ্রিটা পুরুষ বা স্ত্রী বুঝতে পারলাম না। দুটোই তো থাকতে হবে। সেক্স বায়াস বলতে হচ্ছে ধরো পুরো পেডিগ্রিটাতে শুধু ছেলেরা আক্রান্ত, তাহলে সেটা হচ্ছে সেক্স বায়াস। বা পুরো পেডিগ্রিটাতে শুধু মেয়েরা আক্রান্ত, তাহলে সেটাও সেক্স বায়াস। এটা বোঝা যাচ্ছে তাহলে সেক্স লিঙ্ক। যেহেতু শুধু ছেলেরা আক্রান্ত হচ্ছে সেক্স লিঙ্ক, বা শুধু মেয়েরাও আক্রান্ত হচ্ছে সেটা সেক্স লিঙ্ক। আর যখন দেখছি ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অটোজোমাল, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম বুঝেছি। সবাই একটু খাতাটা পাঠাও, সবার কি হয়েছে? খুব ডিটেল লিখতে হবে না, জাস্ট এক লাইনে শর্টে কতজন আক্রান্ত, ঠিক আছে, স্কিপ অফ জেনারেশন আছে কি না, তারপরে হচ্ছে অটোজোমাল না সেক্স লিঙ্কড, লাস্টে সিদ্ধান্ত। ডাইরেক্ট সিদ্ধান্ত কেউ করতেই পারো, ডাইরেক্ট সিদ্ধান্ত এখনই করতে পারবে না, কারণ আস্তে আস্তে করে করে করতে হবে। পাঠিয়ে দিয়েছি। হয়েছে? আচ্ছা সবাই একটু পাঠাও। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ফার্স্ট জেনারেশনে, মানে এই যে মা আর বাবা, মা হচ্ছে আক্রান্ত, তাই তো। তারপরে হচ্ছে পরের জেনারেশনে মানে 3 ছেলেই আক্রান্ত, তাই তো। তারপরের জেনারেশনে দেখছি 2 মেয়েই আক্রান্ত। আচ্ছা আচ্ছা দেখি এবার তোমরা কি করবে। আচ্ছা তুমি পড়েছো না, সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্তটা কই তোমার? সঞ্চারী সিদ্ধান্ত কই? ফাইনাল সিদ্ধান্ত তুমি কি ডিসিশন নিলে? হ্যাঁ সেক্স বায়াস লিখেছো,
মানে কি এটা সেক্স লিঙ্ক হবে অটোসোমাল নাকি সেক্স লিঙ্ক হবে, এটা ফাইনাল ডিসিশন। আচ্ছা এটা কার, নয়ন বলছে এটা সেক্স বায়াস নেই, সেক্স বায়াস তো আছে। দেখো প্রত্যেকটা জেনারেশনে ছেলেরা আক্রান্ত হচ্ছে, নয়তো মেয়েরা স্পেসিফিকভাবে। চৈতালি বলছে সেক্স বায়াস প্রকট, মানে সেক্স লিঙ্ক বলতে চাইছো তাই তো, সেক্স বায়াস না মানে সেক্স লিঙ্ক বলতে চাইছো, সেক্স বায়াস মানে সেক্স লিঙ্ক। এটা কার, রনিতা, রনিতা বলছে অটোসোমাল প্রকাট, না না অটোসোমাল প্রকাট নয়, দেখো প্রত্যেকটা জেনারেশনে হয় ছেলে নয় মেয়ে আক্রান্ত। আচ্ছা। ঋষিতা এটা ফাইনাল ডিসিশন কি হলো তোমার, ডিসিশন তো বোঝা যাচ্ছে না ঋষিতার, সেক্স লিঙ্কড নাকি অটোসোমাল, আচ্ছা তুমি বলছো অটোসোমাল, বেশ অটোসোমাল তো নয়, দেখো সেক্স লিঙ্ক পুরোপুরি। আচ্ছা সুমনজিৎ বলছে সেক্স লিঙ্ক, অমিত কি বলছে, অটোসোমাল তো নয় বাবা, দেখো এখানে শুধু মেয়েরা আক্রান্ত হচ্ছে, নাহলে ছেলেরা আক্রান্ত হচ্ছে। আচ্ছা অভিজিৎ কই খাতা কই তোমার, চিরকাল কি বলছে, না চিরকাল কি করে অটোসোমাল, সেক্স বায়াস তো রয়েছে এখানে, পুরোপুরি সেক্স বায়াস। চলো আমরা আমাদের এতে আসি। আচ্ছা চলো তাহলে, অভিজিৎ আছো, অভিজিৎ ছিলে তো, না ম্যাম, অভিজিৎ অভিজিৎ নেই তো ম্যাম, ও তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে আজকে তাই ma'am। হ্যাঁ কি বলছো, ম্যাম বলছিলাম যে ওর নেটওয়ার্কের সমস্যা ছিল জন্য আজকে জয়েন করি। ও পেডিগ্রিতে 3টে জেনারেশন আছে, শোনা যাচ্ছে, হ্যালো ভয়েস পাচ্ছ, হ্যাঁ ম্যাম। তাহলে পেডিগ্রিতে 3টে জেনারেশন আছে, ঠিক আছে, এই যে 3টে জেনারেশন, জেনারেশন 1 2 অ্যান্ড 3, 3টে জেনারেশন আছে, যার মধ্যে আক্রান্ত কয়জন, টোটাল 11 জন সদস্য, টোটাল 6 জন আক্রান্ত, এই যে আক্রান্ত এখানে, এখানে 2 3 4 5 6, টোটাল 6 জন আক্রান্ত, ঠিক আছে।
ছজন আক্রান্ত মানে, আর প্রত্যেকটা জেনারেশনে দেখো কেউ না কেউ আক্রান্ত, তো স্কিপ অফ জেনারেশন নেই, তাই না? হ্যাঁ ঠিক আছে, স্কিপ অফ জেনারেশন নেই, অর্থাৎ প্রকট বলেই মনে করা হয়। স্কিপ অফ জেনারেশন নেই মানে, যদি স্কিপ থাকতো তাহলে তো মনে করো তোর প্রচ্ছন্ন যে ভিতরে জিনটা রয়েছে বাট পরে প্রকাশিত হচ্ছে, বাট এখানে সবারই প্রকাশ হয়ে গেছে, তাই স্কিপ অফ জেনারেশন নেই, তাহলে বোঝা যাচ্ছে ট্রেডটা প্রকট। ঠিক আছে, অত ডিটেলস লিখছি না, প্রকট মানে স্টেটটা হচ্ছে প্রকট আছে। নেক্সট আর কি দেখবো, সেক্স লিঙ্ক নাকি? দেখো এটা অবশ্যই সেক্স লিঙ্ক। দেখো জেনারেশন 2 এর শুধু ছেলেরা আক্রান্ত, তা জেন্ডার বায়াস রয়েছে জেনারেশন 2 এ, তাই তো? জেনারেশন 2 এ ছেলেরা আক্রান্ত, ঠিক আছে? তাহলে সেক্স বায়াস আছে, তাই না? তাহলে এটা কি সেক্স লিঙ্কড পরিষ্কারভাবেই এখানে। এখানে তো সেক্স লিঙ্ক বোঝাই যাচ্ছে। আবার দেখো জেনারেশন 3টা দেখো শুধু মেয়েরা আক্রান্ত, তাহলে এখানেও তো মানে জেন্ডার ওয়াইজ আছে, তাই তো? জেনারেশন ওয়াইজ দেখতে হবে, টোটালটা না। ঠিক আছে, জেনারেশন 3তে তাহলে এখানেও সেক্স বায়াস রয়েছে ডেফিনেটলি। সেক্স বায়াস আছে মানেই সেক্স লিঙ্ক, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে মেনলি আমরা দেখব এই দুটো জিনিস, প্রকট অ্যান্ড সেক্স লিঙ্কড। তাহলে এটা কি সিদ্ধান্ত কি নেবে? প্রকট সেক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক প্রকট, তাই তো? এবার হচ্ছে বাড়িতে আমি কিছু কাজ দিয়ে দেবো, যেটা হচ্ছে তোমরা পড়বে অ্যান্ড পরের দিন আমাকে দেখাবে। আজকের পড়া কি সবার কাছে ক্লিয়ার বলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। সুন্দর বুঝেছো তো? ঠিকঠাক করে বুঝেছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ বলো। যদি এখানে থার্ড জেনারেশনে যদি ছেলে মেয়ে দুটোই হতো তাহলে কি এটা সেক্স বায়াস হতো? ওরকম তো হবেই না, ঠিক আছে? একটা জেনারেশনে মানে ছেলেরা আক্রান্ত হচ্ছে, পরের জেনারেশনে গিয়ে হয় মেয়েরা আক্রান্ত হবে না ছেলেরা আক্রান্ত হবে, মানে দুটো হবেই না ওরকমভাবে, ঠিক আছে? ক্লিয়ার? এরকম কখনো হবে না। আর যদি হয় তাহলে ওটা বুঝতে হবে যে অটোজোমাল, ঠিক আছে? ওটা হবে না, কারণ দেখো এটা এটা কখনো হবেই না। এখানে তো ছেলেরা আক্রান্ত হচ্ছেই, মানে এটা বোঝা যাচ্ছে সেক্স লিঙ্ক, মায়ের থেকে ছেলেদের আসছে শুধু, এক্স ক্রোমোজোমের থ্রু মায়ের থেকে ছেলেদের আসছে। তারপর দেখো বাবার মানে এর তো বাবা মানে এর বাবার এর বাবা আক্রান্ত, এর বাবার থেকে দেখো ছেলেদের আসেনি, মেয়েদের এসছে, ঠিক আছে? তাহলে এটাও বোঝা যাচ্ছে এটাও এক্স ক্রোমোজোম বাহিত হলো, মানে এটা বোঝাই যাচ্ছে যে মানে
লিঙ্গ সংযোজিত এবং প্রকট মানে প্রকাশ পেয়ে গেছে। সেক্স বায়াস থাকলে মানে একটা জেনারেশনে সেক্স বায়াস থাকলে সেটা তাহলে কি হবে? সেক্স লিঙ্কড, ভেরি গুড। আর সেক্স লিঙ্কড। একদম, আর যদি তুমি দেখো কোন একটা জেনারেশনে প্রকাশ পায়নি, স্কিপ করে গেছে, স্কিপ অফ জেনারেশন আছে, তাহলে সেটা প্রকট না প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন, তাই তো। প্রচ্ছন্ন মানে স্কিপ করছে, তাই তো। আর যদি প্রকট থাকে, স্কিপ অফ জেনারেশন নেই, তাহলে হচ্ছে প্রকট। মেন দেখবো সেক্স লিঙ্কড অ্যান্ড প্রকট নাকি, এটা দেখলেই হবে। সবার কাছে ক্লিয়ার? এবার বলো। আমরা আরও করবো, সব ধরনেরই আমি দেবো, এগুলো তো সোজা দিলাম। তাও তোমরা খুব ভালো পেরেছো, ভেরি গুড। প্রত্যেকে সুন্দর করেছো। বলো, কিছু সমস্যা নেই তো? না ম্যাম। না ম্যাম। ঠিক আছে, তাহলে আমি নেক্সট দিনের জন্য দিয়ে দেবো, সেগুলো হচ্ছে তোমরা বাড়িতে করবে, করে আমাকে হচ্ছে পাঠাবে, ঠিক আছে?